আসলে কাঁসার থালা বাসনে খাওয়ার সত্যিকারেরই উপকারিতা আছে। হয়তো বর্তমান আর্থসামাজিক যুগে কাঁসা পিতলের দাম অনেক বেড়ে যাওয়ার জন্য মানুষের পক্ষে প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকটা কাঁসার থালা, বাসন, বাটি, গ্লাস এগুলো ব্যবহার করা, পিতলের ইউজ করা সম্ভবপর হয়ে উঠছে না। এভাবেই ধীরে ধীরে প্রত্যেকের ঘরে লক্ষ্য করবেন যে প্লাস্টিকের থালা, বাটি, গ্লাস এগুলো ঢুকে এসছে। এবারে সেই প্লাস্টিক, থার্মোকলের প্লেট এইসব জিনিসে খাওয়া যে কতটা ক্ষতিকর এটা ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠিত। ধীরে ধীরে সকলেই বাদের বাদের দিকে সেটা দিয়ে দিচ্ছেন। তো সেই কারণেই বিগত এই কোভিডের পরে মানুষের মধ্যে সে হাত ধোয়ার থেকে শুরু করে কি খাবার খাচ্ছে থেকে শুরু করে জীবনযাত্রা, ভবিষ্যৎ সবকিছু বিষয়ে একটা বিরাট সচেতনতা এসছে। এবার সেই সচেতনতার আরেকটা আঙ্গিক হিসাবে কিছু মানুষের মধ্যে এখন চিন্তাভাবনা দেখবেন, অনেক বাড়ির বয়স্ক মানুষরাই তারা সারা রাত্রি তামার পাত্রে বা তামার বোতলে জল ভিজিয়ে রেখে খাচ্ছেন এবং অনেকেই কাঁসার বা পেতলের যেটা বাসন আমাদের, সে পেতলের বাসনে খাবার খাওয়া শুরু করছেন। সত্যিকারে তার মধ্যে উপকারিতা অবশ্যই রয়েছে। আগের যুগে যারা খেতেন তারও কিছু কারণ আছে। বিভিন্ন আদি শাস্ত্র যেগুলো আছে, শাস্ত্রেও সেগুলো বলা আছে। তো পেতলের মধ্যে কি থাকে? পেতলের মধ্যে মেইনলি সায়েন্টিফিক্যালি বলতে গেলে থাকে হচ্ছে আপনার তামা এবং তার সাথে জিঙ্ক বা টিন এই মেটেরিয়ালটাকে মেশানো হয়। এভারেজ 80-20 বা খুব সায়েন্টিফিক্যালি বলতে গেলে 78% বাই 22% এই রেশিওতে মেশানো হয়। কারণটা হচ্ছে তামার পাত্রে হয়তো জল খাওয়া যায়, বাট তামার পাত্রে খাবার খেতে গেলে আপনার তার সঙ্গে আমরা বাঙালিরা সেটাকে উদাহরণ হিসেবে ধরি, লেবু বা যেগুলো অ্যাসিডিক খাবার খাই তার সঙ্গে রিঅ্যাকশন হয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্যই সেটার সঙ্গে টিন বা জিঙ্কটাকে এটাকে মেশালে সেই জিনিসটা নিউট্রাল হয়ে যায় এবং তার ফলে যে পেতলের বাসনটা পাওয়া যায় সেটা দেখা গেছে পরবর্তী বিভিন্ন মেডিকেল রিসার্চে দাঁড়িয়ে সেটা হজম শক্তিতে মানুষের হেল্প করে। এবার যখনই হজম শক্তি একটা মানুষের পেটের ইঞ্জিন ঠিকঠাক চলা শুরু করে তখন তার সঙ্গে সঙ্গে বডির কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলোর মেটাবলিজমগুলো ঠিক হতে থাকে। এগুলো ঠিক হওয়ার সাথে সাথে স্বাভাবিকভাবেই তাদের মানে হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক এগুলোর প্রবণতা কমে যেতে থাকে এবং বিভিন্নভাবে নার্ভ শক্তি যেগুলো থাকে, নার্ভের স্ট্রেংথেনিং এর দিকেও কিন্তু কাঁসা বা পেতলের বাসনের একটা বড় ভূমিকা আছে। এখনো দেখবেন সকলের বাড়িতে সকলে চেষ্টা করে বাড়ির বাচ্চাদেরকে পেতলের বাসনে এখনো খাওয়ানো। হয়তো সেটা তার অন্নপ্রাশনের থেকে একটা চল চলে আসে, কিন্তু সেই মানে ধর্মীয় রীতির আঙ্গিকের বাইরেও কিন্তু সে বাচ্চার নার্ভের স্ট্রেংথ, হজম শক্তি এবং বিভিন্ন যে গ্রোথের প্যারামিটার সেগুলোর দিকে এর ভূমিকা অনস্বীকার্য। তো সেই জন্য এগুলোর যদি প্রচলন আরও বাড়ে তাতে মানুষের উপকার, প্রত্যেকের শারীরিক উপকার, এদিকে তাকিয়ে প্রত্যেকেরই বাড়িতে ব্যবহার করা অবশ্যই উচিত। যে সমস্ত মানুষরা ইতিমধ্যেই এই সমস্ত বাসনগুলি ব্যবহার করে, তাদের ক্ষেত্রে এই ব্যবহারের মধ্যে কোনো বিশেষ পার্থক্য করতে হবে কি? যে সবসময় ব্যবহার করবে বা কোনো সময় ব্যবহার করবে না, বা কোনো সময় রেস্ট্রিকশনস করা উচিত? বা কী ধরনের খাবার এগুলোর মধ্যে খাওয়া উচিত, কী ধরনের খাওয়া উচিত না? ন্যাচারালি কোনো কিছু খাবারে সেরকম যে বললাম তামা হলে তার সঙ্গে রিয়াকশনের একটা সায়েন্টিফিক হিস্ট্রি পাওয়া যায়। পেতলের সঙ্গে নেই, বাট এই পাত্রগুলো ইউজ করলে অনেক ক্ষেত্রে স্টেন পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো প্রয়োজন সাপেক্ষে ধুয়ে নেওয়া বা প্রয়োজনে ওই পালিশ করার টেকনিক যেগুলো থাকে সেগুলো করে নিলে তার উপরে যেহেতু ধাতু সেটা তার কোটিং লেভেলটা উঠে গিয়ে সেটা আবার পুরনো অবস্থায় বা তার কার্যকারিতাটা আরও পূর্ণরূপে সক্ষম হয়ে যায়। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।